দারিদ্র্য প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে হাই মাদ্রাসা পরীক্ষায় যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে রতুয়া ১ নম্বর ব্লকের দুই মেধাবী ছাত্রী ছোট বর্তারা শাহিদা পারভিন এবং শামসির ফাহমিদা ইয়াসমিন। উভয়ের প্রাপ্ত নম্বর ৭৮০। শাহিদা পারভিন ভাদো মুসলিম গার্লস মিশনের ছাত্রী। দারিদ্রতার মধ্যেও অক্লান্ত পরিশ্রমে সাফল্য অর্জন করেছে। তার বাবা একজন টোটো চালক, মা গৃহবধূ। দুই ঘরের ছোট ঘরেই ৬ জনের সংসার। শাহিদা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়, কিন্তু আর্থিক সংকট বড় বাধা। অন্যদিকে ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহমিদা ইয়াসমিনের পরিবারেও সীমিত আয়। তার বাবা একটি কাপড়ের দোকান চালান। বড় ভাই ২০১৮ সালে ৪র্থ স্থানে এসেছিলেন। সেই গৌরবের ধারাবাহিকতা বজায় রেখেছে ফাহমিদাও। ছাত্রী ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং সরকারি সহায়তার আশা করা হচ্ছে, যাতে তারা স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে। এই দুই কন্যা প্রমাণ করে দিয়েছে, সংকল্প আর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকে হারিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। রেজাল্ট হওয়ার পরেই শোনা যাচ্ছে যে রেজাল্ট হওয়ার অনেকেই কেউ প্রথম হয়েছে। আপনার কি খবর? আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। আচ্ছা, কিভাবে জানতে পারলে? জানতে পারলাম, আমার বাড়িতে একটা দাদা আছে, ল্যাপটপে দেখালেন লাইভ ভিডিও। হ্যাঁ, তারপর কি মনে হলো? তারপর মনে হলো মানে খুব ভালো একটা অনুভূতি। ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, কিন্তু প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি। তো খুবই ভালো লাগছে। আচ্ছা, শোনা হতো? আমি পড়াশোনা করতাম, বাড়িতে পড়তাম ৫ থেকে ৬ ঘন্টা, আলাদা টিউশন স্কুল। আচ্ছা, আমি ডক্টর হতে ইচ্ছে আছে। ডক্টর? অন্য হওয়ার ইচ্ছে নেই? মানে ইচ্ছা তো মানে অনেক কিছুই হয়, কিন্তু অ্যাজ আ প্রফেশন ডক্টরই বেস্ট। আচ্ছা, পড়াশোনায় তো প্রথমে তো বাবা মা, তারপর আমার সমস্ত টিচার্স, প্রত্যেকেই আমার স্কুল টিচার্স, টিউশন টিচার্স, তারপর আমার আরও দাদা, সমস্ত সবাই। আমি ছোটোবেলা থেকে পড়েছি শামসি আদর্শ মিশনে, আর মাধ্যমিক দিয়েছি ভগবানপুর হাই মাদ্রাসা থেকে। আচ্ছা, মানে শিক্ষক শিক্ষিকা যা বলবে, বাবা মা যা বলবে, মানে জাস্ট তোমাকে পড়াশোনার জন্য যা দেবে, মানে যেগুলো তোমাকে বলবে এগুলো করো, সব মানে করতে হবে। ওগুলো করলেই তুমি অনেকটা রেজাল্ট ভালো করতে পারবা। নিজের চেষ্টা তো আলাদাই। আমাকে সায়েন্স গ্রুপটাই বেশি ভালো লাগে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ওরকম ঠিক হয়নি কোথায় ভর্তি হবো, আলোচনা চলছে। আচ্ছা, সব থেকে বেশি ভালো লাগে, আমি মানে একজন স্পোর্টস লাভার, আমি খেলা দেখতে খুব ভালোবাসি। খেলা দেখি, বা তারপর আরও মানে মহান ব্যক্তিদের জীবনী পড়ি, বইগুলো পড়ি। ফাহমিদা ইয়াসমিন। বাড়ি? শামসি ধরমকাটা। বাবা বিজনেস করে, কাপড়ের দোকানে। আচ্ছা, জানতে পারলে তোমার রেজাল্ট হয়েছে আজকে? আমি সকাল 10:30টার সময় ঠিক করলেন? মোবাইলের মাধ্যমে আমার শিক্ষকের কাছ থেকে আমি জানতে পেরেছি। কি জানতে পারলে? যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনে ফার্স্ট হয়েছি। কেমন লাগলো শুনে? আমার খুব ভালো লেগেছে শুনে। আমার গভীর আশা ছিল যে আমি টপ 10-এর মধ্যে হব, তবে বোর্ড ফার্স্ট হব এটা ভাবিনি। আমার খুব ভালো লাগছে। আমার পড়াশোনার পেছনে আমার বাবা মার গাইডেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি আমার স্কুল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্থের দিক থেকে, এবং আমার ক্লাস টিচারগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার পড়াশোনার পেছনে। আমি ভবিষ্যতে মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই, এটা আমার আশা। আমার বাবা টোটো চালান। আমি জানি না আমার বাবা কতদূর পড়াশোনা করাতে পারবে আমাকে, তবে আমি সরকার থেকে হেল্প চাইবো, যে আমি আমার ভবিষ্যতে যে আমার ইচ্ছা সেটা সফলতা অর্জন করার জন্য আমি হেল্প চাইবো। আচ্ছা, আমরা 4 ভাই বোন, আমি সব ছোট। আর দাদা রয়েছে আমার বড়, 3rd ইয়ারে এখন পড়াশোনা করছে। আর দিদিরা? আমার বড় দিদি ম্যাথ অনার্স করেছেন এবং বিএড কমপ্লিট করেছেন। আচ্ছা, দিদি ইংলিশে অনার্স করে গ্র্যাজুয়েশন কমপ্লিট। হ্যাঁ, ওদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি রয়েছি।
কি করেছে এটা ভাবতে পারছো যে কতটা কষ্টকর? হ্যাঁ, আমার পড়াশোনার পেছনে আমার বাবার অবদানটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থের দিক থেকে স্কুল কর্তৃপক্ষ আমাকে সাহায্য করেছে। মানে আমি ভাদু মুসলিম গার্লস মিশনে পড়াশোনা করেছি এবং রেজিস্ট্রেশন হয়েছে আমার বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে। আমার পড়াশোনার পেছনে মিশনের কর্তৃপক্ষের ভূমিকা অনেক ছিল এবং পাশাপাশি আমার যেটা সমস্যা হতো আমি আমার ক্লাস টিচারগুলোকে দেখাতাম, তেনারা সলভ করে দিতেন। আমার বায়োলজি পড়তে খুব ভালো লাগে। বায়োলজি হ্যাঁ, কতক্ষণ পড়াশোনা করতে? আমার পড়াশোনা কোনো নির্দিষ্ট সময় ছিল না। যখন আমার মন হতো যেটা সাবজেক্ট যতটা সময় দরকার আমি সেই সময় দিয়ে পড়াশোনা চালিয়ে গেছি। আচ্ছা, আমার নাম শাহিদা পারভিন, বাড়ি? বাড়ি ছোট বটতলা।